রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এদিকে আমরা কিন্তু আজকে চলে এসেছিলাম স্যালনে চুল কাটতে। না না, আমার না, আবৃত্তির চুল কাটতে। ওর চুলগুলো আসলে না ঠিক একটা সাইজ আসেইনি চুলের, তাই ভাবছিলাম একটু সাইজ করে কাটিয়ে নিব, তার জন্য নিয়ে চলে গেছিলাম। ও কিন্তু চুল কাটতে ভীষণ ভয় পায়, কিন্তু এবারে আমি সাথে নিয়ে যাচ্ছিলাম তো ভয়টা ছিল না। আমি বলছিলাম যে না, তেমন কিছু করব না, সাইজ করে দিব এভাবে করে। তো খুশিই ছিল প্রথমে, বুঝতেই পারছো। কিন্তু যেই ওকে চুল কাটানোর জন্য চেয়ারটাতে বসানো হয়েছে, অমনি কিন্তু ও কেচি দেখে ভয় পেয়ে গেছে আর কান্নাকাটি রীতিমতো শুরু করে দিয়েছে। এদিকে আমাদের বাড়ি যতজন ছিল সবাই ওখানে ভিড় জমিয়ে দিয়েছে। আর দেখতেই পারছো ও কিন্তু কান্না করছিল তখনও। ওইদিকে মিঠি, আমার পিসি সবাই চলে এসছে। আমি পিসিকে বললাম তুমি ধরো। আমি প্রথমে ক্যামেরা করছিলাম, কিন্তু পরে দেখছি যে না, ও হচ্ছে খুব ভয় পাচ্ছে, খুবই ভয় পাচ্ছিল। তার জন্য আমি ওর পাশে এসে ওকে গল্প শোনাচ্ছিলাম। এদিকে দেখো, কেচি দেখলেই ভীষণ ভয় পেয়ে যায়। এর আগে যখন চুল কেটে দিয়েছিল, ন্যাড়া করেছিল, তখন কিন্তু একটা মজার ঘটনা ঘটেছিল। চুল কাটার পর যে চুল কেটে দিয়েছে সে দাদাকে বলছিল যে তুমি আমার সর্বনাশ করে দিয়েছো। তো সেটাই আমরা গল্প করছিলাম। সেই গল্পটা শুনেও আরও কান্না করছে। ও ভাবছে যে ওকে হয়তো আবারও ন্যাড়া করব। তো ওকে আবার বুঝাচ্ছিলাম যে না, ন্যাড়া করব না। এদিকে পল্লবী ওর জন্য স্প্রাইট কিনে এনেছিল, যে ওই স্প্রাইটটা ভালোবাসে খেতে। এদিকে ওর চুল কিন্তু কাটা হয়ে গেছে। এদিকে দেখো, আমরা সবাই মিলে চুলটা যেহেতু সাকসেসফুলিভাবে কাটা হয়েছে, তাই আমরা এনজয় করে নিচ্ছিলাম। তারপর বাড়িতে এসে পূজা দেওয়া হয়ে গেছে। তোমরাও গোপালের রাধা গোবিন্দের দর্শন করে নাও আর রাধে রাধে কমেন্ট করে যাও। তারপর সন্ধ্যাবেলা আমার বান্ধবী এসেছিলো বাড়িতে আমার সাথে দেখা করতে। আমার সাথে কম দেখা করতে, ওর ছেলে আর আমার মেয়ের সাথে দেখা করতে এসেছিলো। তো আমি ভাবলাম কী করা যায়। তো ঘরে চিড়া ছিল, সেই চিড়াটাকে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়ে একটা কারি পাতাও ধুয়ে রেখেছিলাম। আর ঘরে একটু চিনেবাদাম ছিল, তো সেটা একটু সাদা সাদা হয়ে এসেছিলো। এটা ভালো মতন মুছে নিয়েছিলাম। এটা দিয়ে দেখি কি বানানো যায়। এদিকে কড়াই গরম হয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে এসছে, তার মধ্যেই কিন্তু কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে না, পেঁয়াজের একটা স্মেল থাকে যেটা আমার একেবারেই ভালো লাগে না, তাই এই পেঁয়াজটা একটু কড়া মতন ভাজলে তাও খাওয়া যায়। তারপরে এই টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম, সেটাকেও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর তার মধ্যে আবার কারি পাতাটাকে অ্যাড করে নিয়েছি। কারি পাতার স্মেলটা কিন্তু ভাল লাগে। এতক্ষণে আই থিঙ্ক গেস করে ফেলেছো চিড়া দিয়ে কারি পাতা দিয়ে কী করব। এর মধ্যে বাদামটাও অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু এটা দিয়ে চিড়ার পোহা বানাচ্ছিলাম, তাই পরিমাণ মতো লবণ আর হলুদও অ্যাড করে নিলাম। এবার ভালো মতো মশলাটা মিশিয়ে নিচ্ছি। এটা যখন ভালো মতো কষে এসছে, তার মধ্যে আমি চিড়েটা, ওই যে ধুয়ে রাখা চিড়েটা অ্যাড করে নিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ফাইভেনে আমি একটু দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, এদিকে আমার বান্ধবীর ছেলে কিন্তু আমি বাইরে রান্না করছিলাম দেখে আমার সাথে দেখা করতে চলে এসেছে। ভীষণ গরম ছিল, তাই জামাটাও খুলে দিয়েছে। এদিকে কিন্তু ও খুব মজা করছিল। আর আমি এদিকে পোহাটা হয়ে এসেছিলো, হ্যাঁ আমি ওটা পোহা বানাচ্ছিলাম। পোহাটা হয়ে এসছে। এদিকে আমি আদা দিয়ে চাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার পোহা রেডি হয়ে গেছে। আমরা এদিকে খেয়েও নিয়েছিলাম। ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে যে দুই ভাই বোনের দুষ্টুমি, ওই বোতলটা নিয়ে মারামারি কাড়াকাড়ি শুরু হয়েছিল। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।